নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়, এই জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠলেন বিলোনিয়া বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা। সাতাশ বছর পর দিল্লির বিধানসভার মসনদে ভারতীয় জনতা পার্টি এই জয় ঐতিহাসিক জয় বলে আখ্যায়িত করে বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে দিল্লিবাসীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত হয় বিজয় র্যালি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেটের সমর্থনেও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত হয় এই র্যালি। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ দক্ষিণ জেলা বিজেপি কার্যালয়ে অটল ভবনের সামনে থেকে বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে সংগঠিত হয় র্যালি থেকে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার জন্য দিল্লিবাসীকে যেমন অভিনন্দন জানানো হয়, তেমনি জনকল্যাণমূলক বাজেটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি অভিনন্দন জানান র্যালিতে অংশগ্রহণকারী বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা। সংগঠিত হওয়া বিজয় র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বনকর বাজারের কৃষ্ণমূর্তি পাদদেশের সামনে। সেখানে হয় সভা। র্যালি ও সভাতে উপস্থিত ছিলেন বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, মণ্ডল সাধারণ সম্পাদক বিজন মজুমদার ও অলোক রায়, প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম সরকার ও গৌতম দত্তগুপ্ত সহ মহিলা মোর্চার নেত্রীরা ও যুব মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারা। কিছুদিন পূর্বে আপনারা জানেন, দীর্ঘ 27 বছর পর দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা দখল করেছে। এটা দীর্ঘ 10 বছরের অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে করাপশন, যে দুর্নীতি ওরা করেছে, মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিফলন কিছুদিন পূর্বে ঘটেছে যে 27 বছর বাদ 48টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে চলেছে দিল্লিতে। তাই দিল্লির জনগণকে সাধুবাদ জানিয়ে আমরা 35 বিলোনিয়া মণ্ডলের তরফ থেকে আজকের এই র্যালি আমরা বের করেছি। তার পাশাপাশি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত, ধরুন কেসিসি যেটা আগে 3 লক্ষ টাকা পেত সেটা 5 লক্ষ টাকা অবধি করা হয়েছে। কিষাণ সম্মান নিধিও বৃদ্ধির ঘোষণা করবে কিছুদিন বাদে। আমরা অনুমান করছি যে সেটা 6,000 থেকে বৃদ্ধি হয়তো 12,000 হতে পারে। তো এই জনকল্যাণমুখী বাজেট এবং ভারতীয় জনতা পার্টির গোটা দেশে যে মানুষের জন্য কাজ করার যে স্পৃহা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেটাকে লক্ষ্য রেখেই দিল্লিবাসী কিছুদিন পূর্বে রায় দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। তাই আমরা আজকের এই বিজয় র্যালির মাধ্যমে দিল্লিবাসীকে অভিনন্দন জানাবো এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং আমরাও আশা রাখি প্রধানমন্ত্রী আগামী দিন আমাদের ভারতবাসীর সাথে এইভাবেই কাজ করে যাবেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।